কিন্তু গণেশ ঠাকুর দেখাচ্ছি। দেখো গণেশ ঠাকুরের চালচিত্রটা দেখো কি সুন্দর দেখতে। দেখো মাঝখানে রয়েছে কিন্তু এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু হচ্ছে লক্ষ্মী ঠাকুর রয়েছে। দেখো মন্দিরে বিভিন্ন ভাগে ভাগে কিন্তু এখানে লক্ষ্মী ঠাকুর। গুড ইভিনিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি তো দারুণ বিন্দাস আছি, আর তোমাদের ভালো রাখতে নিয়ে চলে আসলাম হচ্ছে কিন্তু একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। টাইটেল সামনে দেখে কিন্তু অলরেডি বুঝতে পেরেই গিয়েছো। এই মুহূর্তে রয়েছে হচ্ছে কিন্তু দমদমে, আর তোমাদেরকে দেখাবো হচ্ছে কিন্তু দমদমের মধ্যে একটি সুন্দর গণেশ টেম্পল বা গণেশ মন্দির রয়েছে। সেটা কবে স্থাপিত হয়েছে, সকালবেলা কীরকমভাবে পুজো হয়, কটার থেকে কটার সময় সকালবেলা খোলা থাকে, বিকেলবেলা কটার সময় খোলা থাকে, মূল ভোগ কবে দেওয়া হয়, কখন পুজো হয়, সমস্ত কিছু থাকবে কিন্তু এই ভিডিওর মাধ্যমে। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ বার পরিচয়, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য নিয়ন ধামাকাদার ফেসবুক। বেশি কথা না বলে সবাই ভিডিওটা শুরু করা যায়। সো লেটস স্টার্ট দিস ভিডিও। আর কীভাবে আসবে সমস্ত কিছু কিন্তু লোকেশান, লাইভ লোকেশান দেওয়া রয়েছে ভিডিওর মধ্যে। তো চলো দেখতে থাকো তোমরা। বন্ধুরা তো চলে আসলাম হচ্ছে কিন্তু দমদম স্টেশনে। দেখতে পাচ্ছ শিয়ালদা থেকে ট্রেন ধরে চলে আসলাম হচ্ছে কিন্তু দমদম স্টেশনের দিকটাতে। এই যে এই হচ্ছে দমদম স্টেশন, দেখতে পাচ্ছ। এটা দিয়ে স্ট্রেট সোজা চলে গেলে পড়বে হচ্ছে নাগেরবাজার যশোর রোড, ওই বাস ধরে যেতে হবে। আর এইটা দিয়ে আমরা স্ট্রেট সোজা চলে যাব। আর সেখানের মধ্যে কিন্তু প্রথম হচ্ছে কেদারনাথ মন্দির, গণেশ মন্দির, এগুলো কিন্তু তোমরা দেখতে পাবে। তো চলো তোমাদেরকে গিয়ে সেগুলো সব কিছু দেখাবো ডিটেলসের মাধ্যমে। তো বিনা স্কিপ করে দেখতে থাকো। আচ্ছা, দমদম স্টেশন থেকে হেঁটে নাগেরবাজারের দিকটা চলে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছ হনুমানজির মন্দির রয়েছে, আর ওটা হচ্ছে মণিদীপার হেসেল রয়েছে। এটা দিয়ে স্ট্রেট সোজা চলে গেলে পড়বে হচ্ছে কিন্তু জগন্নাথ মন্দির পড়বে। আর ওই যে ক্লক টাওয়ারটা দেখছো ওখানে খাল পেরিয়ে ঠিক সেরকমই ডান দিক দিয়ে সোজা গেলে পড়বে হচ্ছে কিন্তু কেদারনাথ মন্দির। আর এটা দিয়ে একদম স্ট্রেট সোজা গেলে পড়বে হচ্ছে কিন্তু গণেশ মন্দির। তো তোমাদেরকে কিন্তু আজকের এই প্রথম ভিডিও দেখাবো হচ্ছে কিন্তু গণেশ মন্দির, যেখানে দমদমের মধ্যে হয়েছে। তো সেই দমদমের মধ্যে গণেশ মন্দির তোমাদের সামনে শেয়ার করবো কিন্তু এই ভিডিওর মধ্যে। তো বিনা স্কিপ করে দেখতে থাকো, চলো। আচ্ছা বন্ধুরা, দমদম ঝিলটা ক্রস করে বা দমদম ব্রিজটা ক্রস করে চলে আসলাম হচ্ছে কিন্তু এই মতিলাল দিকটাতে। আর এই জায়গাটা কিন্তু রয়েছে তোমার হচ্ছে ইসকনের মন্দির। ঠিক তার উল্টো দিকে এখানে রয়েছে কিন্তু বাসন্তী সুইটস রয়েছে। এই বাসন্তী সুইটসের সংলগ্ন যে রাস্তাটা চলে যাচ্ছে, মানে ঠিক তার ডান দিকে যাচ্ছে, এই জায়গাটায় দিয়ে গেলেই পড়বে হচ্ছে কিন্তু গণেশ মন্দির পড়বে। তো আমরা তোমাদেরকে গণেশ মন্দিরটাই দেখাবো কভার করে। মন্দিরটা কেমন হয়েছে দেখতে, কীরকম হয়েছে দেখতে, কীরকম টাইমিং রয়েছে, কটা থেকে কটা অবধি টাইম রয়েছে, সমস্ত ডিটেলস তোমাদেরকে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। আচ্ছা, ওই দিকটা ছিল কিন্তু হচ্ছে বাসন্তী সুইটস। বাসন্তী সুইটসের ঠিক পাশেই ডান দিকটা মোড় নিয়ে রাস্তাটায় হেঁটে সোজা চলে আসলাম। আর এইখানে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে ল্যান্ডমার্ক ধরে নাও, এটা হচ্ছে বগলা মায়ের মন্দির রয়েছে। এই যে বগলা মায়ের মন্দির রয়েছে, তোমাদেরকে পরে একদিন এসে দেখাবো। এই মন্দিরটা খুব সুন্দর কিন্তু রয়েছে। এই যে বগলা মায়ের মন্দির দেখতে পাচ্ছ, এই যে বগলা মায়ের মন্দির রয়েছে যেটা দেখতে পাচ্ছ। দেখো খুব সুন্দর মতো করে কিন্তু সাজানো হয়েছে বগলা মাকে। মন্দিরটা দেখো দারুণ লাগে দেখতে, বগলা মায়ের মন্দির। এই যে দেখো এই হচ্ছে বগলা মায়ের মন্দির রয়েছে, দেখতে পাচ্ছ। মায়ের মন্দির কি সুন্দর লাগে দেখতে। মন্দিরটি রয়েছে মা বগলা মায়ের মন্দির। এটি কোনো একদিন দেখাবো। এটাকে ল্যান্ডমার্ক ধরে নিও, এটা দিয়ে একদম স্ট্রেট এবার সোজা যেতে হবে। আচ্ছা, এটা গিয়ে আবার ডান দিক যেতে হবে, ডান দিক যেতে হবে। আচ্ছা, এই যে এদিকটা বগল মায়ের মন্দির থেকে একটুখানি হেঁটে এসে ডান দিক মোড় নিয়ে সোজা চলে গেলেই পড়বে হচ্ছে কিন্তু গণেশ মন্দির পড়বে। ঠিক আছে, একদম স্ট্রেট সোজা গণেশ মন্দির পৌঁছবে। চলো তোমাদেরকে দেখাই হচ্ছে গণেশ মন্দিরটা। বগলা মায়ের মন্দির, বগলা মায়ের মন্দির থেকে ঠিক ডান দিকে হেঁটে সোজা হেঁটে এই যে লাইট পোস্টটা রয়েছে, লাইট পোস্টের দিকে দেওয়া রয়েছে শ্রী শ্রী সিদ্ধি বিনায়ক মন্দির। আবার এখান থেকে বাঁদিক যেতে হবে, সোজা বাঁদিক গেলেই পড়বে আই থিঙ্ক গণেশ মন্দির। আর এই যে আমরা একদম ঠিক সোজার এদিক দিয়ে যাচ্ছি, এদিক দিয়ে সোজা গেলেই পড়বে কিন্তু হচ্ছে গণেশ মন্দির। এই যে এখানে রয়েছে শ্রী শ্রী গণেশ মন্দির, দেখতে পাচ্ছ। দেখো ওই যে দেখতে পাচ্ছ লাইটের যে ইয়েটা রয়েছে ওখানের মধ্যে কিন্তু দেওয়া রয়েছে হচ্ছে কিন্তু শ্রী শ্রী সিদ্ধি বিনায়ক মন্দিরের অ্যারোটা করা রয়েছে। আর এই হচ্ছে সিদ্ধি বিনায়ক মন্দির রয়েছে, এখানে লেখা রয়েছে গৌরীপুত্র স্মৃতি বিনায়ক মন্দির বা স্মৃতি বিনায়ক টেম্পল রয়েছে। দেখো
এই দিকটা দেখো কি সুন্দর সাজানো হয়েছে। এখানে বেশ কিছু সময়সূচি দেওয়া রয়েছে, যেমন সকালবেলা 9টা থেকে বেলা 12টা অবধি, আবার বিকেলবেলা 5টা থেকে রাত্রে 8:30 অবধি। বার পুজো প্রত্যেক বুধবার সকাল 8:30 থেকে 1:30, আর সন্ধ্যে 4:30 থেকে রাত 9টা অবধি। কেবলমাত্র উপরোক্ত সময়সূচি অনুযায়ী মন্দিরের দ্বার খোলা হবে। ঠিক আছে, এটা বাংলাতে লেখা রয়েছে আর এটা ইংলিশে লেখা রয়েছে। এই যে সেম টাইমগুলো লেখা রয়েছে, এটা পোস্ট করে একবার পড়ে নিও তোমরা। এখানে অ্যাম্বিয়েন্সটা কি সুন্দর মতো করে সাজানো রয়েছে দেখতে পাচ্ছ। দেখো বিভিন্ন ধরনের কিন্তু গাছ দিয়ে কিন্তু পুরো করা হয়েছে। এখানে অ্যালোভেরা গাছ রয়েছে, এখানে কৃষ্ণচূড়া গাছ রয়েছে দেখতে পাচ্ছ, এখানে বেল গাছ রয়েছে, তারপর টগর ফুলের গাছ রয়েছে, শিউলি ফুলের গাছ রয়েছে, পাতাবাহারি বিভিন্ন ভ্যারাইটির গাছ রয়েছে দেখতে পাচ্ছ। এখানে দেখো এখানে কাগজ ফুলের গাছ রয়েছে, টগর ফুলের গাছ রয়েছে, বিভিন্ন ধরনের গাছ রয়েছে। পুরো গাছ দিয়ে অ্যাম্বিয়েন্সটাকে সাজানো হয়েছে। আর এই পাশটা সেই পুরনো দিনের ওই যে রাস্তার মধ্যে যে ল্যাম্পগুলো হয়, ওই লাইটের ল্যাম্প দিয়ে সাজানো হয়েছে জায়গাটা। যখন অন্ধকারে এই লাইটটা জ্বালানো হবে অসাধারণ লাগবে, কিন্তু দেখতে অসাধারণ লাগবে। এই দেখো এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে শ্রী শ্রী গৌরীপুত্র সিদ্ধিবিনায়ক মন্দিরের প্রতিষ্ঠাতা দিবস। দেখো 7ই আষাঢ়, সপ্তমী তিথি, শুক্লপক্ষ বুধবার, 1429, 6 জুলাই বুধবার 2022 সালে। ঠিক আছে, এটা কিন্তু তৈরি করা হয়েছিল। এখানে দেখতে পাচ্ছ বিনায়ক মন্দির রয়েছে, আর দুটো ধারে পিলারের মধ্যে যে বলে না যে রাজদ্বার, যেটা সেখানের মধ্যে কিন্তু হাতির রাজদ্বারটা রয়েছে, যেটা দেখতে পাচ্ছ দুদিকে রয়েছে। এইদিকে একটা, এইদিকে একটা দেখতে পাচ্ছ। দেখো খুব সুন্দর রয়েছে কিন্তু এখানে। দেখো দুদিকটাতে কিন্তু হাতির দাঁড় করে রাখা রয়েছে, আর এই মাঝখানে রয়েছে হচ্ছে কিন্তু মন্দিরটি, লেখা রয়েছে গৌরীপুত্র সিদ্ধিবিনায়ক মন্দির। দেখো খুব সুন্দর মতো করে কিন্তু সাজানো হয়েছে। আর এখানে দেখো সামনে এখানে একটা দাঁড় রয়েছে, এখানে কিন্তু মূষক রয়েছে। ঠিক আছে, গণেশ ঠাকুরের বাহন মূষক রয়েছে, মাঝখানে করা রয়েছে দেখতে পাচ্ছ। দেখো খুব সুন্দর করে কিন্তু মূষক আজকে কিন্তু সাজানো হয়েছে, যেটা দেখতে পাচ্ছ। দেখো পেস্তা কালারের একটা কিন্তু পরানো হয়েছে, তার উপরে কিন্তু একটা সবুজ রঙের কাপড় দিয়ে সুন্দর করে মালা দিয়ে কিন্তু সাজানো হয়েছে। মূষক রাজকে দারুণ দেখতে লাগছে। सुख करता दुख हरता वार्ता विघ्नाची पूर्वी पूर्वी प्रेम कृपा जयाची सर्वांगी सुंदर বন্ধুরা দেখো এই হচ্ছে সিদ্ধিবিনায়ক মন্দির। দেখো কি সুন্দর মতো করে কিন্তু সাজানো হয়েছে, লেখা রয়েছে গৌরীপুত্র সিদ্ধিবিনায়ক মন্দির। উপরের ঝাড়টা বেশ বড় রয়েছে দেখতে পাচ্ছ। দেখো ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে, ঝাড়টা যখন জ্বলবে অসাধারণ লাগবে দেখতে। দেখো উপরে লেখা রয়েছে কিন্তু ওম, টাইমিং দেওয়া রয়েছে। আর এই হচ্ছে গণেশ ঠাকুর। ঠিক আছে, এই তো তুমি করে দেখাচ্ছি, এই হচ্ছে গণেশ ঠাকুর। দেখো বিনায়ক ঠাকুর রয়েছে, দেখো কি সুন্দর দেখতে লাগছে কিন্তু। দেখো খুব সুন্দর, দেখো দারুণ রয়েছে। আর পেছনের দিকটা খুব সুন্দর মতো করে কিন্তু সাজানো হয়েছে দেখতে, বুঝতে পারছো। দেখো দেখো দারুণ লাগছে দেখতে গণেশ ঠাকুরকে দেখলে, বুঝতে পারছো। দেখো কি সুন্দর সাজানো হয়েছে, যে গণেশ ঠাকুর রয়েছে। এই যে একটুখানি ঝলক দেখাচ্ছি গণেশ ঠাকুরের। এই যে এই হচ্ছে গণেশ ঠাকুর দেখতে পাচ্ছ। দেখো দারুণ লাগে দেখতে গণেশ ঠাকুর, দারুণ। सिंदूराची कंठी झलके माल मुक्ता फळांची जय देव जय देव মানে 4 বছর হয়তো আচ্ছা, গণেশ ঠাকুরের সাথে কি কোন কোন দেবতা রয়েছে এখানে? नंदी महाराज है, इस साइड में छोटा गणेश है, साइड में बाबा का हाईवे है, महालक्ष्मी कार्तिक सरस्वती। हमारा इधर उत्सव होता है, जैसे बड़ा उत्सव गणेश चतुर्थी, पहला उत्सव, प्रतिष्ठा दिवस, अक्षय तृतीया, शिवरात्रि, दिवाली का समय, बसंत पंचमी, महालक्ष्मी बड़ा उत्सव। मंदिर सुबह का टाइमिंग है सुबह 6 से 12 बजे तक, शाम को 7:30 से रात 8:30 बजे।
ওকে বন্ধুরা, তো দেখতে পাচ্ছ দেখো একদম কাছ থেকে তোমাদেরকে কিন্তু গণেশ ঠাকুর দেখাচ্ছি। দেখো গণেশ ঠাকুরের চালচিত্রটা দেখো কি সুন্দর দেখতে। দেখো মাঝখানে রয়েছে কিন্তু হচ্ছে গণেশ ঠাকুর, আর বাঁ দিকে আর ডান দিকে রয়েছে কিন্তু গণেশ ঠাকুরের দুই বউ ঋদ্ধি আর সিদ্ধি রয়েছে। ওখানে রয়েছে দেবদেব মহাদেব, আর ওখানে রয়েছে ছোট্ট গণেশ ঠাকুর রয়েছে। আর এই হচ্ছে মূল ঘরটা রয়েছে গণেশ ঠাকুরের। আর এই হচ্ছে গণেশ ঠাকুর, কি সুন্দর দেখতে লাগছে। একদম কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু হচ্ছে লক্ষ্মী ঠাকুর রয়েছে। দেখো মন্দিরে বিভিন্ন ভাগে ভাগে কিন্তু এখানে লক্ষ্মী ঠাকুর রয়েছে, যেটা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু পেস্তা কালারে কিন্তু সাজানো হয়েছে ঠাকুরকে, কি সুন্দর দেখতে লাগছে। আর এই দিকটা দিয়ে একদম স্ট্রেট সোজা যাবো। দেখো এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু হচ্ছে কার্তিক ঠাকুর রয়েছে। দেখো খুব সুন্দর মতো করে কিন্তু সাজানো হয়েছে, ফ্রেম রয়েছে কিন্তু সাজানো, দেখতে পাচ্ছ। দেখো দারুণ রয়েছে, পুরো গাঁদা ফুলের মালা দিয়ে কিন্তু পুরো সাজানো হয়েছে, দারুণ দেখতে লাগছে। এরকমভাবে আর একটা ঠাকুর রয়েছে, এই যে সরস্বতী ঠাকুর রয়েছে, দেখতে পাচ্ছ। সরস্বতী ঠাকুরকেও সেম সাজানো রয়েছে, খুব সুন্দর মতো করে কিন্তু সাজানো হয়েছে সরস্বতী ঠাকুরকে, দারুণ দেখতে লাগছে। আর এই দিকটা দিয়ে গেলে গণেশ ঠাকুর রয়েছে, এই যে এদিকে কিন্তু গণেশ ঠাকুর রয়েছে। ওকে বন্ধুরা, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম হচ্ছে কিন্তু দমদমের মধ্যে গৌরীপুত্র সিদ্ধিবিনায়ক মন্দির, যেটা দেখেছি অপূর্ব সুন্দর রয়েছে। যেমন মন্দিরটা ঠিক তেমনি কিন্তু অপূর্ব রয়েছে, কিন্তু গণেশ ঠাকুরটা অসাধারণ লাগছে এতে কিন্তু গণেশ ঠাকুরটা। আর মন্দিরে প্রসাদও পেয়েছি আমি, যেটা খেয়েছি লাড্ডু। তো সমস্ত কিছু ডিটেলস তোমাদের সামনে শেয়ার করলাম, কটা থেকে কটা অবধি খোলা থাকে মন্দির, সমস্ত কিছু ডিটেলস রয়েছে এই ভিডিওতে। আশা করছি এই ভিডিওটা ভালো থাকবে, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে রেখো, কমেন্টসের মাধ্যমে জানিও কেমন লাগলো দমদমের সিদ্ধিবিনায়ক মন্দির টেম্পল, সিদ্ধিবিনায়ক গণেশ মন্দির টেম্পল তোমাদের কেমন লাগলো। আশা করছি ভালো লাগবে। ততক্ষণ লাগবে না, টাটা।